फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। दिल जब गम का मारा हो, मोहम्मद याद आती है। दिल जब गम का मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। या अल्लाहुम्मा सल्ले अला आली सय्यदिना। के उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों को, के उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों को, और उनके नाम के बरकतों से दिल के तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। या अल्लाहुम्मा सल्ले आली सय्यदिना। ओ अल्लाह बगे बंदारा, আহারে আমি আর ওই দিকে আলোচনা করব না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী যে ছেলেটাকে আমার নবীর রূপের জন্য উপযুক্ত মনে করেছিলেন, তার সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ করিয়ে দিলেন। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক ওই ঘরটাকে জান্নাতের একটা ঘর বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে কেননা বিশ্ব নবী বললেন, আয়ামা সাহাবীরা শোনো, ফাতেমাতু সাইয়্যিদাতুল লিসালি আহলিল জান্নাহ। বাবাজি আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ফাতেমা হলো জান্নাতি রমণী দিকে আল্লাহ তাআলা তাকে লিডার করেছে। অপরদিকে আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আবু বকর হলো জান্নাতি জান্নাতি জান্নাতি, ওমর হলো জান্নাতি, উসমান হলো জান্নাতি, আলী রাদিয়াল্লাহু আনহু
উনিও একজন পৃথিবীর জমিনের জান্নাতি মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে মান্যতা দেওয়ার কারণে, আবার নবীর প্রতি একাগ্রতা ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ পাক এদেরকে জান্নাতি হিসাবে কবুল করলেন। কোন নবীকে তারা অনুসরণ করেছে, কোন নবীকে তারা ভালোবেসেছে। ও আল্লাহ পাকে বাংলারা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানালেন। ও আমার হাবিবে দোস্ত, আয় আমার পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবী সরে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক তোমাকে গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ করে দিয়েছি। বাবাজি, লক্ষ্য করে দেখা যায় আবার নবীর ইন্তেকালের পরে, আবার নবীর ওফাতের পরে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন হায়াত জিন্দেগিতে, আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, গুগল সার্চ মারলে দেখতে পাবে আবার নবীর যে সবুজ গম্বুজটা দেখা যায়, ওই সবুজ গম্বুজের উপরে একটা ছিদ্র জানালা বিশিষ্ট আল্লাহ নবীর সবুজ গম্বুজের উপরে একটা জানালা লাগানো রয়েছে। ওটা আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর ইন্তেকালের পরে আমার নবী বিশ্ব নবীর মাজারের উপরে যখন সবুজ গম্বুজটা ছিল, আমার নবী সবুজ গম্বুজের উপরে ওই জানালাটা ছিল না। আমার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে টোটাল মদিনা জমিনে একটা সময় বড় দুর্ভিক্ষ দেখা দেয়। গোটা বিশ্বের বুকে টোটাল অনাহার, মানুষের ভিতরে যেন একটা অনাবৃষ্টি দেখা দিয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায় স্ত্রীলতা জমিনের উপরে যেন জন্ম নেয় না, মায়ের স্তরে দুধ পাওয়া যায় না, গাভীর স্তরে দুধ পাওয়া যায় না। কচি কচি শিশু মাসুম বাচ্চাগুলা ওরা মায়েদের স্তরে দুধ না পাওয়ার কারণে এত কান্না কাঁদে, এতটা নাসারি করে। এই সংবাদটা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে আল্লাহ নবীর কিছু বিশিষ্ট বিশিষ্ট সাহাবী গিয়ে আম্মা জান আয়েশাকে গিয়ে জানালে, আম্মা জান, আম্মা জান, আজ কয়েকদিন ধরে মদিনা জমিনে পানি হয় না। এই মদিনা জমিনে অনাবৃষ্টির কারণে মদিনার বুকে তৃণলতা জন্ম নেয় না। তৃণলতা জন্ম না নেওয়ার কারণে গোটা মদিনা জমিনে কোন তৃণলতা জন্ম না নেওয়ার কারণে পশু পক্ষীরা তারা কিছু খাওয়ার মতো কিছু পায় না। আম্মা জান, এখন কি করা যেতে পারে? আপনি একটা সুপরামর্শ দেন মা। আল্লাহ পাক, আল্লাহ পাক আপনাকে অগাধ পাণ্ডিত্যতা দান করেছে মা। আপনার ভিতরে আমার নবীর হাদিসের পাণ্ডিত্যতা আমার আল্লাহ তাআলা দান করেছে। ও জানেরা, আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই আমার নবী সাহাবীদেরকে ডেকে বললে, ও আমার নবী সাহাবীরা, আমি আয়েশা, আমার মনের ইচ্ছা হলো আমি একটা পরামর্শ দিতে পারি। টোটাল মদিনা জমিনে যদি পানি না হয়, আমার নবী সবুজ গম্বুজের উপরে যদি একটা জানালা করে দিতে পারো, ওই জায়গা থেকে আমার নবীর বাজারের তলদেশ থেকে যদি আল্লাহ পাকের আসমান যদি দেখা যায়, আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষিত হবে। জোরে বলে, চিল্লে হয় না।
বিশ্বনবী যে দুনিয়ার মুখে বেঁচে থাকা অবস্থাতে শুধুমাত্র তিনি কামনা মানুষের ভালাই চেয়েছে এমনটা নয়, ইন্তেকালের পরে আল্লাহ রসুলের দ্বারা আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষের কল্যাণ, মানুষের জন্য ভালোবাসা বিশ্বনবী কবরে যাবার পরেতেও আল্লাহ পাক নবীর বরকত, নবীর রহমত গোটা মক্কা মদিনার নগরীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। একবার জোরে বলে। আম্মাজান আয়েশাকে জানানো হলো, আম্মাজান আপনি যদি একটাবার বলেন তাহলে বিশ্বনবীর ওই মাজারে আদহার যদি কোনো কিছু করা যায় তাহলে হয়তো আল্লাহ আসমান থেকে পানি দিতে পারে। আম্মাজান আয়েশা বললেন চলে যান, বিশ্বনবীর মাজারের উপরে একটা যদি জানালা বা ছিদ্র বিশিষ্ট করে দেন, আল্লাহর আসমান যদি নবীর মাজারটা সোজাসুজি দেখা যায়, আল্লাহর আসমান আর পানি ধরে রাখতে পারবে না, নবীর জন্য মদিনার জমিনে পানি বর্ষিত হতে বাধ্য। একবার জোরে হবে না, এটা চিল্লে হয় না। আহা ও আল্লাহ বাগে বাংলারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার কবরের ভিতরে, আল্লাহ নবী কবরে জিন্দেগিতে, এদিকে আম্মাজানের কাছ থেকে আল্লাহ নবী সাহাবীরা পরামর্শ দিয়ে সবাই যে যার মতো চলে গেল। আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সবুজ গম্বুজের উপরে আল্লাহ নবীর সাহাবীরা একটা জানালা করে দিল, যেখান থেকে আল্লাহ নবীর মাজারে আদহার থেকে আল্লাহ পাকের আসমান সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর মাজারে আদহার থেকে যখন আল্লাহ পাকের আসমান যখন দেখা যায়, ওই সমাগে আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর তাজিমের খাতিরে, আমার নবীর সম্মানের খাতিরে আল্লাহ দীর্ঘদিনের অনাবৃষ্টি থেকে টোটাল মদিনা জমিনে আল্লাহ পাক তিনি পানি বর্ষণ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়া জমিনে আল্লাহ নবী কতটা রহমত, আমার নবী কতটা কল্যাণকামী নবী, যে নবী দুনিয়া জমিনে আল্লাহ পাক তাকে কত কমলতা, কত আদর্শতা, কত ভদ্রতা দ্বারা আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে বানিয়েছিলেন। গোটা বিশ্বের মানবতার রোল মডেল কেন আমার নবী হয়েছিলেন দুনিয়া জমিনে। জগৎ বিখ্যাত মনীষীরা আমার নবীর সম্পর্কে অগাধ তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী তারা করেছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা যায় দুনিয়া জমিনে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক তাকে কতটা ইজ্জত আর কতটা সম্মান, কতটা পাণ্ডিত্যতা আমার নবীর ভিতরে দান করেছিলেন। অবাক হয়ে যাবে বর্তমান বিজ্ঞান আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো, আমার নবীর অবিয় বাণীগুলো, আমার নবীর রেখে যাওয়া আমার নবীর হাদিসের পাণ্ডুলিপিগুলো বর্তমান সময়ের বিজ্ঞানীরা ওগুলো অ্যানালিসিস করে। অবাক হয়ে যাবে মুসলমান যদিও নবীর হাদিস পড়তে তারা বিন্দুমাত্র ইচ্ছা করে না। যে নবী তোমার জন্য রোল মডেল হলো, মুসলমান কোনদিন নবীর হাদিস পড়তে তারা ইন্টারেস্টেড হয় না। অথচ বেদিনেরা, অথচ মুশরিকেরা আমার নবীর হাদিসের পাণ্ডুলিপিগুলা ওগুলোকে তারা সুন্দরভাবে যাচাই বাছাই করতে লেগেছে। আজ থেকে বিশ্ব নবী 1450 বছর আগে মক্কার বুকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখলে অবাক হয়ে যাবে যে নবী দুনিয়া জমিনে কোন বিদ্যালয়ে আমার নবী পড়াশোনা করেন না, যে নবী দুনিয়া জমিনে কোন স্কুলে যান না, কোন কলেজে যান না, কোন বিশ্ববিদ্যালয়ে আমার নবী শিক্ষা তিনি অর্জন করেননি। আমার নবী শুধুমাত্র গারে ঘেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আল্লাহ তাআলা যাকে শুধুমাত্র ফারিস্তা জিবরাইল দ্বারা আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন, তার কারণে আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট আসমানি শিক্ষা দ্বারা দুনিয়ার জমিনে আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলে এ কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন কারীমের 30 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুদ দুহা। আমার ভাইরা, আমার নবীর শানে আল্লাহ পাক বললে, আয় আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে এমন কিছু দেব যা গোটা বিশ্বের মানুষকে আমি আল্লাহ দিই না। এ কারণে বর্তমান বিজ্ঞান আবার নবী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণীগুলা ওটাকে তারা অ্যানালিসিস করতে লেগেছে। আবার ভাইয়েরা 1450 বছর আগে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেছে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা দুনিয়ার জমিনের মানুষেরা শুনে রেখো, তোমরা যেন খবরদার কোন পুরুষ যেন পায়ের টাকনা বা গোড়ালির নিচে তোমরা কখনো লুঙ্গি বা পাজামা পরবে না। কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যারা টাকনার নিচে যারা লুঙ্গি বা পাজামা পরে ওই মানুষটার দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। আমার ভাইয়েরা, যদি কোনো মানুষের দিকে আল্লাহ যদি রহমতের দৃষ্টি দিয়ে না তাকায়, ওই মানুষটার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। আল্লাহর দৃষ্টি যদি না রহমতের হয়, আচ্ছা ও জান্নাতে যাবে বলে মনে হয়? অথচ মুসলমানের ছেলেরা এরা যে সুন্দর সুন্দর ডিজাইনার স্টাইলের প্যান্ট পরে রে, মনে হয় আমাদের দেশের সিএম মুখ্যমন্ত্রী রাস্তাঘাট দেওয়ার কাজ দেশে রে। আহা, যদি দোকান থেকে ব্র্যান্ডেড কোম্পানির ভালো সেলাইওয়ালা এদের প্যান্ট দাও, বলে ও চলে না, বলে এখানে ফাটা এখানে ফাটা, যেন একটু দাপনা ছেঁড়া থাকলে এই গতরগুলো যেন দেখা দেয়। কিছু কিছু বেহায়া ছেঁচড়া কাটিং ছেলে পিলে আছে, দেখবে একেবারেই তরুতাজা ইয়াংস্টার যুবক, যার বয়স হচ্ছে 20 অথবা 22 বা 25 বছরের ছেলে, বাপ মায়ের সামনে ঘরের ভিতরে নিজের বাড়িতে ঘোরাফেরা করে এই পর্যন্ত প্যান্ট পরে। মানে এটা কি রে বাপ? হ্যাঁ, হাফ প্যান্ট রে। যারা নিজের সতরটাকে না ঢেকে এইভাবে বেহায়াপনাতার সঙ্গে বাপ মায়ের সামনে যেসব যুবকগুলো চলাফেরা করে, এদের জানা উচিত যত সময় তোমার বাপ তোমার এই হাঁটুতে যতক্ষণ তোমার নজর দেবে, তোমার মা যদি তোমার ওই জায়গাতে তোমার মায়ের দৃষ্টি পড়ে, তোমার মায়ের চোখেতে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে জেনার গোনা আল্লাহ তোমার মায়ের কপালে লেখে রে বাবা, নামায়ে আমলে লেখা হবে। ওজন্য যুবককে সাবধান হওয়া উচিত। আহা, রাসূল বললেন, বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, পায়ের টাকনার নিচে যেন খবরদার পাজামা লুঙ্গি পরো না। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় বললেন, বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, পায়ের টাকনার নিচে পায়ের গোড়ালির নিচে যদি তোমরা পাজামা পরো, ওই মানুষটার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকায় না। আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান বর্তমান সায়েন্স এটাকে ভালো করে এটা পর্যবেক্ষণ করেছে, অ্যানালিসিস করে দেখতে পেয়েছে, যারা পায়ের টাকনু বা গোড়ালির নিচে পাজামা পরে অতি অল্প বয়সে এরা দুনিয়ার জমিনে জীবন এবং যৌবন হারিয়ে ফেলে। বর্তমান সাইন্স যেটা বলে, যারা পায়ের টাকনার উপরে এভাবে লুঙ্গি অথবা পাজামা পরিধান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকগুলোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত যৌবন শক্তি আল্লাহ ভালো রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বিজ্ঞান তো অবাক হয়ে যায়। যে লোকটা জীবনে কোনোদিন ইউনিভার্সিটি, কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে যায়, তিনি এত সুন্দর চেতনাশীল, এত সুন্দর ভবিষ্যৎবাণী উম্মতের জন্য, মানুষের জন্য রচনা করলেন। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী আবার বললে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমরা খবরদার যেন দাঁড়িয়ে পেশাব ফিরো না, তোমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরবে না। কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, এটা তোমাদের জন্য দেহের বড় ক্ষতিকারক। আমার ভাইয়েরা লক্ষ্য করে তাই দেখা যায়, বর্তমান সায়েন্স বিজ্ঞান এটা মেনে নিয়ে বলেছে, দাঁড়িয়ে যারা পেশাব ফিরবে ওদের পাকস্থলীতে, ওদের কিডনির উপরে সজোরে প্রেসার পড়ে, যার কারণে ওদের বিভিন্ন রকম আপনার গোপনীয়তার রোগ তাদের দেহে ধারণ করে। আমার ভাইয়েরা এভাবে তাদের কিডনির বিভিন্ন রকম মূত্রথলিতে তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আরো আবার নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার জমিনের যারা পুরুষ জাতি, তোমাদের মুখমণ্ডলের দাড়িগুলা এটাকে তোমরা খুর দিয়ে যেন কেটো না, আর তোমাদের মুখমণ্ডলের গোপগুলাকে তোমরা বড় করে দেবে না, তোমাদের দাড়িগুলা বড় করো, গোপগুলাকে ছোট করো, লজ্জা স্থানের লোমগুলাকে 40 দিনের পূর্বে ওগুলা পরিষ্কার করবে। আমি নবী দুনিয়া জমিনে জানিয়ে দিলাম, এটা হলো আমার সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মুসলমান হিসাবে যেটা একান্ত পালন করে, মুসলমান যদি নিজে বলে, ওই মুসলমান মুখের গোপের দাড়িতে বাবা রীতিমতো সপ্তাহে 2-3 দিন করে সুন্দর করে কাটিং করে, আবার বিভিন্ন সেলুনের দোকানে গিয়ে এত সুন্দর তার দেহের কাটিং করেছে, মুখের উপরে খুর চালিয়েছে, এমন পরিমাণে ওই সময় কাটিংওয়ালাকে বলে, আজকে শ্বশুর বাড়ি যাব, ভালো করে একটু ফোম টোম মেরে ঝেড়ে ঝুড়ে জায়গাটা একটু পরিষ্কার করতে। ও যখন কেটে কুটে দেশে, এ তখন মুখ টালে একবার এদিক ঘোরাচ্ছে, আবার একবার এদিক ঘোরায়, এমন ভাবলে যেন আজকের ওর আবার নতুন করে বে হবে। অথচ খোঁজলা ও খোকা, দুটো কচির বাপ। বিশ্বনবীর হাদিসের মান্যতা বিন্দুমাত্র তার ভিতরে নেই। রাসূল বলেছে, দাড়িগুলো লম্বা করো, গোপগুলো ছোট করো, লজ্জাস্থান বগলের পশমগুলো 40 দিনের পূর্বে পরিষ্কার করো। বর্তমান বিজ্ঞান বলছে, যারা গোপনীয়তার পশমগুলোকে এক মাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওদের দেহে ফ্যাঙ্গাস নামীয় কোন রকম জীবাণু ওদের দেহে অ্যাটাক করে না, বরং তাদের দেহ একটা জীবাণু মুক্ত দেহ হয়। এক বছরে বলে নবীর হাদিস বিজ্ঞান মেনেছে না মানেনি? আহা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, যদি কোনো পুরুষ ছেলে নিজের মুখমণ্ডলের দাড়িগুলাকে যদি খুর না লাগায়, দাড়িগুলাকে যদি বর্ধিত করে বড় করে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, সে যেন আমার সুন্নাত একটা পালন করেছে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, যে মানুষটা আমার একটা সুন্নাত মেনে নিল, ওই মানুষটার সাথে আমি দয়ার নবী আল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলে, যারা মুখমণ্ডলে খুর লাগায় না, যারা মুখমণ্ডলের দাড়িগুলাকে কাটে না, বিজ্ঞান বলছে, সায়েন্স এটাকে মেনে নিয়েছে, ওদের ত্বকেতে কোনোদিন আমার আল্লাহ তাআলা ক্যান্সার নামীয় রোগ দেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো
আমার আল্লাহ পরিপূর্ণভাবে উম্মতের জন্য আল্লাহ ভালাই রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এরু কলমা জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন।